এ হাবু, তুই আমার বাড়ির কাঁচি গুলা দিয়া আল্লাহ 30 দিন উঙ্গি টুঙ্গি মারুস কে? ওই আমার বাড়ি কি মা বোন নেই? তোর লেগে কি তারা স্বাধীনভাবে চলাফেরা করবে না? আহম্ব মূর্খ, কিছুই বুঝিস না, তুই আমার নিরিখটা ভাঙলি। আব্বা আব্বা কি কমের তোন কি স্বাধীন করকে উলগাই থুই আইছা? কি হইছে কি কও? স্বাধীন কি আমি করছি? স্বাধীন করছে তোমার বলা হাবলু। গোয়াল ঘরে যাইয়া দেখো, তোমাদের গোয়াল ঘরে দিন পাইছে। কি কি কল তুই? গরু ঘরে দাও নামছে? শালার ঘরে মন্ডায় যা চাই ঢিল মেশিনের 4 সুতা বিট দিয়ে তোর কানে একটু লাড়া চাড়া দিয়ে দেই। গরু ঘরে কি কোনো অঘটন করছে বাজান? হালাল ভালাই কই? হাবলু হালার ভালা তুই কি আর আছে? গজাল্লা হালার ভালাই কইলো গরু ঘরে বলে দাও নামছে, তুমি তো বাজান গরুর ভ্যান রেডি করতে আসাও। আব্বা মনে তো বুলডোজ আছেন, গরু তো আর ফ্যান খাইবে না। এতগুলি ফ্যান নাকি হালাই দেওয়া ঠিক হইবে, এই জন্য আমি খাওয়ার চেষ্টা করতেছি। কে বাজান গরু থেকে রোজা রাখছে? আমি তো গরুর সেহরি খাইতে দেখলাম না। আর হালাই দেই মোর থেকে বেশি বলত, এরম বলত দুনিয়াতে আছে? ওরে আমার চালাক রে, ধনুর ধর বীজ দেয় গছ গছ। দোনাজি সেবন ছাড়া তো দুনিয়ায় তার কিছুই হেকলা না। গরু ঘরে কি হয়েছে তাড়াতাড়ি কও। আব্বা তুই পোক মারার ওষুধ আনছ না? এ তো কোন কামে খাড়াইলাম না। আমি ঘাসের ভিতর পোক দেখা পোক মারার ওষুধ দিছি, এখন গরু তো ঘুমের দিকে আর ওঠে না। খালাউ গার গোরা 10টা পর্যন্ত পরীক্ষা পরীক্ষা ফটফট করে ঘুমাও, এই ওষুধ খেয়া না? জনমের ওষুধ খাওয়াইতেছি আজকে খারা। চলে বাঘ ডাঙায় কুমির, বলত লই আছি উদ্বাগে, বয়রা লই আছি আর এক জন্তু নাই। হালাল হালা তোর পোলায় বিষ খাওয়াইয়া গরু মারছে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ও দলাই দলাই রে, ও দলাই, ও দলাই রে। আব্বা ওই যে তোর মার শাস্তি দিয়া দিল রে দলাই। আব্বা ওই হেকিম বাবু ঘুরেন জাদুকারি ম্যাজিক জেল একটু মাথায় দাও, মাথা ঠান্ডা থাকবে না। তোর বাবা ঘুরের মায়ের ভাই গাইছেন গাইবা পেন্সিলেন গাইবা বেন? হ্যাঁ হ্যাঁ ভাই হিগবো ভাই 400 টাকা লাগবে কিন্তু। ভাই 400 দিমু, তুমি ব্যবস্থা করো। ওটা লও, তোমার শিখিয়ে নিল। ওই ধাক্কা দে। সংসারে কেউ নয়, এ সংসারে কেউ নয়। ভাই হেক যাও, সামনে তো ভালো। টাকা দাও 400। নামো নামো নামো, তোমার হেক গেছে না, ভালো হবে না, যাও যাও যাও। কাকা দিন দিন তো আপনার আবলুর পাগলামি সাকলামি বাইরে যাইতাছে। হ্যাঁ আমি আবার ওই যে হরণ বাবার মুরিদ, তা হরণ বাবাই কইছিল আর যদি একটা বিয়া করাই দিতে পারি তা একটু ঠিক হইতে পারে, আশা করা যায়। তাইলে শুভ কাজে দেরি কেন, চালাই যান। বাজান বিয়া তো করাইতে কও, ঘরে যারটা চিতা বাগ আছে কয় তো আমার ওইটা লই যাই। তাই আমার পোলার যে কন্ডিশন, এই আর কি করবো, তুমি এক কাজ করো, তোমার চোখ কান খোলা রাখো, কোন রকম একটা মাইয়া পাইলে একটু নজরবন্দি করে গেল, কিছু থাক আর না থাক হাতে আমার কোনো সমস্যা নাই। ওই কোন রকম একটা মাইয়া হইলেই হইবে,
আমার পোলার ওই বলদের নিশানটা একটু নামাইতে লই হয়। কাকা আপনি মাইয়ার যে কোয়ালিটি কইলেন আপনি পোলালে রেডি থাকেন ওই মাই আমি পাইছি। তাই তুমি ওদিকে গুছাইয়া লাও, আমি দাওয়াতে নাঙ্গে গেলাম। হালার হালা দিন তারিখ কি ঠিক হয়েছে? তুই দাওয়াতে যাবি? ভাই ওই আজ তো 30 তারিখ, আপনি আগামী 35 তারিখ একটা ডেট দিয়ে দেন। কোন মুরুখের পাল্লায় পড়লাম রে, আগামী শুক্রবার। শুক্রবার আমি বাবু থাকতে পারবো না, আমার আবার ওই বাগমারা উপজেলায় মিটিং আছে, ওই জায়গায় জরুরি যাওয়া লাগবে, ওরা নইলে অপেক্ষা করবে। শুক্রবার বন্ধের দিন, তুমি উপজেলায় মিটিং করতে যাবা না ফাঁকা মাঠে সিন্ধুকের তালা ভাঙতে যাবা? বয়রা আলার ফলায় তো কিছু কানে হলে না, আসল কথা শুনতে গেল কেমনে কেমনে কি? তুমি বাজান বাঘ মারা যাও না ভেড়া মারা যাও, এতে তো আমার কোনো সমস্যা না। বিয়া তো বাজান তোমারটা দিতে আসি না, বিয়ে হয়েছে হাবলু, তুমি যেমনে খুশি হেমে যাও, থাকলে থাও না থাকলে নাই, যাও। এত করিয়া যখন কও কি করার, শুক্রবার তো আসি, আমি আসি। আব্বা মুই তো বিয়ে করি আমু না, মুই তো ওই বাড়ি থাকমু। হালা গজে সব কাণ্ড শেষমেশ বিয়েটা টেকলে হয়। আব্বা সমস্যা নাই, হলো নাই কাউয়ের বাসায় কোকিলের ডিম। ভয় তো আমার ওই জায়গায় তোর কোকিলের মায়ের বাজান, ওই বাড়ি তো জোড়া বালিশ আছে, তুই ওইটা ধুই হয় না, একদম দুই হালার একটা আলগালোরি দিয়ে ও সামু এক করে, যা ওটা ধুয়ে গেলে রেডি হয়ে যায়। এ ব্যান রাখো, এ ব্যান ছাড়। আব্বা মুই 400 টাকা ব্যাংক চালান হিকছি, মুই আমার কেরামতি দিয়ে দিতেছি। এমন মরণ মাওলা তুমি কাউরে দিও না। এই হালারা জীবনে কোনোদিন বিয়া গাছ নাই, এই বিলে গাড়িতে ওঠে। কাকা এই বলদ ষোলদের বিয়ে আমরা নাই, আপনার পোলার বিয়া আপনি করেন। বাজান তোমরা দুইজনে আহো, একটু মুদারে আহো। হাবলু পাগলা করে খাচ্ছে।